আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি নিয়ে এলাম শাপলা রেসিপি। শাপলা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে থাকেন না। তাই এইভাবে আমি যেভাবে রান্না করব, এইভাবে যদি আপনারা কেউ শাপলাটা রান্না করেন তাহলে সবাই চেটে পুটে খুব মজা করে খাবে। এখানে আমি অনেকগুলাই শাপলা নিয়েছি। এখান থেকে আমি 1 আটি পরিমাণ শাপলা রান্না করব। শাপলাটাকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। এই তো আমার ধুয়ে পরিষ্কার করে হয়ে গেছে। এখন আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব। শাপলাটার মধ্যে তো প্রচুর পানি থাকে, তাই আগে থেকে ধুয়ে নিতে হবে, নইলে পরে ধুইলে অনেক পানি উঠে যাবে রান্নার মধ্যে। তাই আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস দেশি কই মাছ নিয়েছি। অবশ্যই দেশি কই মাছটা নেওয়ার চেষ্টা করবেন। তাই আমি এখানে দেশি কই মাছ নিয়েছি। কই মাছের পেটের ভিতরে প্রচুর ডিম দেখা যাচ্ছে, একদম ভরপুর। তাই কই মাছটা দিয়ে রান্না করলে অনেক মজার হয়। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। আর আমি 1 পিস শিং মাছও নিয়েছি, দেশি শিং মাছ। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়াটা মাছ ফ্রাইয়ের মধ্যে দিলে অনেক ভালো লাগে। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে জিরার গুঁড়াটা মাছের ভিতরে যায়। এজন্য আমি খুব করে মাখিয়ে নেব। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি চুলাতে একটু প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু। তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। এই রেসিপিটা অবশ্যই আপনারা শাপলার সিজনে ট্রাই করবেন। এখন তো বর্ষাকাল, প্রচুর শাপলা বাজারে দেখা যাচ্ছে। আমি তো এই শাপলার সিজনে এই রেসিপিটা খাবো। শাপলাটা অনেকভাবে রান্না করা যায়। সরিষা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু এইভাবে আপনারা রান্না করে দেখুন, অনেক মজার হয়। এটা যেখান থেকে শাপলা তো অনেক দূর দূরান্ত থেকে আসে, ওইখান থেকে এক আপুর কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। অনেক মজার হয়, অনেক টেস্ট হয় এই রেসিপিটা। এই তো আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব এখন কাঁচা জিরে বাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, যেখানে আমি মাছটা ভেজেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। কারণ সরিষার তেল হোক আর সয়াবিন তেল হোক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশি তেল। তাই সবসময় আমি সরিষার তেলই, আমার রেগুলার রান্নায় সরিষার তেলই থাকে, কিন্তু আমি তেলটা খুব কম দেওয়ার চেষ্টা করি, কারণ তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। তাই তেলটা যথাসম্ভব কম দিয়ে আমি রান্না করে থাকি। এদিকে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি সামান্য একটু লবণ, কারণ মাছের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, তার জন্য লবণটা একটু টেস্ট করে তারপরে দিতে হবে। শাপলার মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ, হাফ চা চামচ থেকেও কম, এবং হাফ চা চামচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। এখানেও আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, কারণ একটা শাপলাও ভাঙবে না, প্রত্যেকটা শাপলায় আস্থা থাকবে এবং সেদ্ধ হবে। যে ভেঙে গেলে ওই তরকারির স্বাদটা অতটা আসে না, ভেঙে গেলে ভালো লাগে না, একদম কেমন জানি শাক হয়ে যায়। তাই শাপলাটা যাতে আস্তে আস্তে থাকে, গলে না যায়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা শাপলাও কিন্তু ভাঙেনি। আর যেহেতু এগুলা পানির সবজি,
তাই এখানে পানি তো উঠবে, এগুলো তো পানির মধ্যে ডুব দিয়ে থাকে সবজি, তাই যতই আমি করি পানি ঝরিয়ে নেই না কেন পানি একটু উঠবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তারপরে আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। সুন্দর একটা গ্রান বের হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সুন্দর, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ শাপলা সেদ্ধ হইতে সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এক পিস শাপলাও কিন্তু আমার ভাঙেনি, প্রতিটা শাপলায় আস্তে আস্তে আছে। আপনারা আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর রান্না করবেন, অনেক মজার হয় এই রেসিপিটা। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ তরকারিটা তো ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাই আমি সামান্য একটু পানি দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে, খুব সময় লাগবে না এটা রান্না করতে, কারণ শাপলা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে পানি দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এমনিতেই হালকা 2-4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। শাপলাটা সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো আগে থেকেই ভাজা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম এই যে মাখা মাখা, এবং শাপলার পিসগুলোও আস্তে আস্তে আছে, সেদ্ধ হয়েছে কিন্তু একদম আস্তে আস্তে হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করব এখন। অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে, একদম মাখা মাখা, একদম শুকনাও হয়নি, ঝুলঝুলও হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজার। প্লিজ আপনারা এই রেসিপিটা এই শাপলার সিজনে অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।